নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি কিভাবে ভিডিও বানাই, কোথায় কিভাবে ভিডিও তৈরি করি, কি ব্যবহার করি সব কিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। অনেক দিন থেকেই আপনাদের কমেন্ট আসছিল যে আপনার স্টুডিও ট্যুর দিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো আমার এই স্টুডিও কিভাবে কি করি না করি সব কিছু দেখাবো, কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি সেগুলো দেখাবো। চলুন আমি প্রথম থেকে শুরু করছি। তো এই হচ্ছে আমার মেন গেট খুলে এবার আমি ভেতরের দিকে যাচ্ছি। আসুন, ওয়েলকাম টু মাই স্টুডিও। তো এই হচ্ছে আমার সেই ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে একটা ব্ল্যাক স্ক্রিন, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি ভিডিওগুলো শ্যুট করে থাকি বেশিরভাগ। যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে তখন আমি গ্রিন স্ক্রিন ব্যবহার করি। তো আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতেই আপনারা হয়তো দেখে থাকবেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো থাকে। তো এই কালো ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে একটা ব্ল্যাক স্ক্রিন, যেটা আপনি অ্যামাজন থেকে পেয়ে যাবেন। আমার প্রত্যেক ভিডিও ডেসক্রিপশনে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। আর যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে তখন আমি এই গ্রিন স্ক্রিনটা ব্যবহার করে থাকি। এই ব্ল্যাকের জায়গায় এই গ্রিন স্ক্রিনটা ইউজ করে থাকি। তো এইগুলো কিন্তু খুব একটা দামি জিনিস নয়, এগুলো আপনি অ্যামাজনে খুব সস্তাতে পেয়ে যাবেন 300-400 মধ্যে। এবং ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার আমি যে লাইটটা ব্যবহার করি সেটা হচ্ছে ডিজিটেকের 19 ইঞ্চি রিং লাইট। এই রিং লাইটটা ব্যবহার করি এবং এই রিং লাইটটাকে স্ট্যান্ড করার জন্য ডিজিটেকের এই স্ট্যান্ডটাকে ইউজ করে থাকি। তো ডিজিটেকের এই আপনার স্ট্যান্ড এবং এই হচ্ছে রিং লাইট। এবং এটা হচ্ছে আমার একদম প্রথম স্টার্টিংয়ে যখন আমি ভিডিও বানাতাম, যখন আমার কাছে রিং লাইট ছিল না, তখন কিন্তু আমি এই ট্রাইপডটা ইউজ করতাম। এটার মধ্যে আমি এর মধ্যে মোবাইলটাকে দিয়ে দিতাম এবং সামনে বসে আমি ভিডিও শ্যুট করতাম। এবং এইগুলো ছাড়া আমার কাছে কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমি ইউজ করি না এখন। ব্লগিং করার জন্য এগুলো আমি কিনেছিলাম, কিন্তু এগুলো আমার এখন ব্যবহার হয় না। যখন আমার কাছে রিং লাইটটা ছিল না তখন আমি এই 10 ওয়াটের এরকম একটা এলইডি লাইট কিন্তু ইউজ করতাম। এটা আমার সামনে দেওয়া থাকতো এবং এই ট্রাইপডের মধ্যে মোবাইলটাকে সেট করে আমি কিন্তু ভিডিও শ্যুট করে থাকতাম। বর্তমানে আমি আমার ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন এবং এই রিং লাইট, এই রিং লাইটের মধ্যেই দেখুন এখানে মোবাইলের স্ট্যান্ড আছে। এই মোবাইল স্ট্যান্ডটাকে এখানে, তো এই রিং লাইটের মধ্যেই এখানে আমার এই মাউন্ট আছে, মোবাইল মাউন্ট। এর মধ্যে মোবাইলটাকে সেট করে এখানে দাঁড়িয়ে আমি কিন্তু এইভাবে ভিডিও তৈরি করে থাকি। তো এই রিং লাইটটা আমার ঠিক সামনে থাকে এবং কোনো সময় রিং লাইটটাকে আমি সাইড থেকেও দিয়ে থাকি। এবং বাঁ দিক থেকে একটা এলইডি লাইট থাকে। এই এলইডি লাইটটা কিনেছিলাম, এগুলোর খুব একটা বেশি দাম নয়, 150-200 টাকা মতো এমনি লোকাল মার্কেটে আপনি পেয়ে যাবেন। তো এই এলইডি লাইটটা দিলে আপনার একটু হেয়ারের মধ্যে একটা ভালো এফেক্ট আসে, রেড ব্লু এরকম টাইপের। এবং আগে আমি এই ট্রাইপডটা ব্যবহার করতাম, আপনাদের বললাম। বর্তমানে আমি যে মাইকটা ইউজ করছি এটা হচ্ছে বোয়া বাই M1। এই বোয়া বাই M1 কিন্তু অনেক ইউটিউবার বোয়া বাই M1 এই মাইকটা আমি ব্যবহার করে থাকি। এই মাইকের এবং এই লাইট, এই ব্ল্যাক স্ক্রিন প্রত্যেকটা কিন্তু আপনারা অ্যামাজন লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্টের পুরো ডিটেলস আপনারা সেই লিঙ্কগুলো থেকে ক্লিক করে দেখতে পারবেন। এবং এবার আসুন আমি যেখানে বসে ভিডিও এডিটিং করি। তো এটা হচ্ছে আমার ডেস্ক। এখানে আমার ল্যাপটপ আছে, এইচপির ল্যাপটপ, অনেক পুরনো, 5-6 বছর হয়ে গেছে। তো এই ল্যাপটপেই আমি কিন্তু ভিডিওগুলো এডিটিং করে থাকি এবং আমার ইউটিউবে সমস্ত কাজকর্ম আমি এখানে বসেই করি। তো এই ল্যাপটপেই কিন্তু আমার সমস্ত এডিটিংয়ের কাজ বা ইউটিউবের যাবতীয় কাজ আমি কিন্তু এর মধ্যেই করে থাকি। তো এই ছিল আমার ছোট্ট একটা স্টুডিও ট্যুর, যে আমি কিভাবে ভিডিও তৈরি করি, কোথায় থাকি, কি করছি। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে রুমটার মধ্যে রয়েছে এটা কিন্তু আমার একটা রেন্টে নেওয়া। আমি কলকাতায় যেখানে রেন্টে এই রুমটা নিয়ে এখন বর্তমানে আছি। তো এইভাবেই আমার ভিডিওগুলো কিন্তু তৈরি করে থাকি। তো যারা ভাবছেন ইউটিউবে কাজ করা শুরু করবেন বা ইউটিউবে অলরেডি কাজ করা শুরু করেছেন, আপনাদের বলবো, আপনাদের যদি একদম খুব সবথেকে কম বাজেটের মধ্যে ইউটিউবে কাজ করা শুরু করতে চান, তাহলে আপনি প্রথমে এরকম একটা বোয়া বাই M1 একটা মাইক্রোফোন আপনাকে কিনতে হবে। এবং আপনার হাতের যে মোবাইল ফোন আছে এই দুটোকে দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন। এবং এরকম একটা কম দামের 400-500 টাকা দামের একটা এরকম ট্রাইপড, যেগুলো আপনি অ্যামাজনে খুব সহজেই পেয়ে যাবেন, এরকম একটা ট্রাইপড নিয়ে নিতে পারেন। এর মধ্যে মোবাইলটাকে সেট করে আপনি কিন্তু ইউটিউবে কাজ করা শুরু করতে পারেন। এবং এই ব্ল্যাক স্ক্রিনগুলো বেশি দাম নয়, এগুলো আপনি কিনতে পারেন। অথবা আপনার বাড়ির যদি দেওয়ালের মধ্যে এক কালারের কিছু থাকে, সেই আপনি দেওয়ালের সামনে দাঁড়িয়েও ভিডিও শ্যুট করতে পারবেন।
তো ইউটিউবে কাজ করার জন্য আপনার সেটআপ বা আপনার ইকুইপমেন্টের এটা কোনো ফ্যাক্টর নয়। আপনার ভেতরে যদি জোশ থাকে, এনার্জি থাকে, আপনি ভিডিও বানাতে যদি ভালোবাসেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ইকুইপমেন্ট দিয়ে ভিডিও বানাতে পারবেন। তো এইগুলো আমি আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু ইউটিউবের টাকা থেকে এগুলো পারচেস করেছি। যখন আমার ইউটিউবের শুরুতে কিন্তু এগুলো কিচ্ছুই ছিল না। হয়তো ভবিষ্যতে আমি আরও অনেক কিছু কিনবো, সেগুলো ভেবে রেখেছি, কিন্তু বর্তমানে আমার কাছে এই জিনিসগুলো দিয়ে আমি কাজ করছি এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ইউটিউব থেকে ইনকাম করেই কিনেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটা অল করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। ভালো থাকবেন, ধন্যবাদ।